বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন বগুড়ার অর্ধ লক্ষাধিক নেতাকর্মী। এর মধ্যে বেশিরভাগ নেতাকর্মী ঢাকার পথে রওনা হয়েছেন। আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। যেসব নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা কি বলছেন, এবং তারেক রহমানের বগুড়ায় পৈতৃক ভিটায় যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আপনার শেষের প্রশ্ন দিয়ে যদি শুরু করি, তাহলে সেক্ষেত্রে দলীয় নেতাকর্মীর পাশাপাশি বগুড়ার সাধারণ মানুষেরও প্রত্যাশা যে তারেক রহমান দীর্ঘদিন পর বাংলাদেশে আসলে অবশ্যই বগুড়ায় আসবেন, এবং সে ধরনের তথ্যের ভিত্তিতেই তারা এক ধরনের প্রস্তুতিও নিয়েছে। বিশেষ করে তার দাদার বাড়ি, যেটি আপনি জানেন যে গাবতলী উপজেলার আব্বাদ বাড়ি, সেখানে আমি কয়েকদিন আগে গিয়ে দেখেছি যে গ্রামের লোকজনের মধ্যে একটা উৎফুল্ল ভাব রয়েছে। তারা তাদের পূর্বপুরুষদের যে বাড়িঘর সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, এবং মূলত তারা তারেক রহমানের জন্য অন্যান্য আয়োজনও কিছু রেখেছেন। বিশেষ করে যারা গ্রামীণ নারী, তারা বলছেন যে তাদের হাতের তৈরি পুলি পিঠা তারা খাওয়াবেন তারেক রহমানকে। এই ধরনের একটি প্রস্তুতিও তাদের আমি দেখেছি, এবং সেরকম কথাই তারা আমাদেরকে বলছেন। এর বাইরে বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর বাড়ির পাশে আর একটা বাড়ি রয়েছেন, সেখানেও সব ধরনের প্রস্তুতি রয়েছে। বিশেষ করে তারেক রহমান যদি বগুড়ায় আসেন তাহলে সেখানেই থাকবে, এই কারণে বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, রং করা হচ্ছে। একই সাথে তার বাড়িতে যদি উনি থাকেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থাগুলোকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করছেন। তারা এটিও মনে করছেন যে তারেক রহমান এর আগে বগুড়ায় আসলে সেখানে থাকতেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এখানে এসেছেন, সে কারণে তারা মনে করেন যে এইবারও তারেক রহমান আসবেন এবং তিনি এখানে থাকবেন। সে ধরনের প্রস্তুতি তারা নিয়ে মূলত সব ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার কারোর পাশাপাশি বাড়িটিকে সুন্দর করছেন। আর আগামীকালের যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, মূলত সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে শুধু বগুড়া নয়, এর আশেপাশের অন্যান্য জেলা, বিশেষ করে উত্তরাঞ্চলের যেসব এলাকায় বিএনপির নেতাকর্মীর সংখ্যা বেশি, সেখানকার বিপুল সংখ্যক দলের সমর্থক নেতাকর্মীরা আজকে বগুড়ার উপর দিয়ে রাজধানী ঢাকার দিকে যাচ্ছে। আপনি জানেন যে আমি যে এলাকাটাতে রয়েছি এটি বনানী এলাকা বলে পরিচিত, এবং এই দিক দিয়ে মূলত এই অঞ্চলের 11টি জেলার যানবাহন চলাচল করে। এবং আমি একটু আগে এখানে দাঁড়িয়ে দেখেছি বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকার দিকে বেশ কিছু বিএনপির নেতাকর্মী বাহী গাড়ি যাচ্ছেন, এবং সেগুলোতে গাড়ির সিরিয়ালও দেওয়া আছে। আমি শুধু বগুড়ার একটা গাড়ির সিরিয়ালের নাম্বার দেখেছি, 289 সংখ্যা লাগানো রয়েছে। আর দলের যিনি দায়িত্বে রয়েছেন বগুড়া জেলা শাখা রেজাউল করিম বাদশা, তিনি বলেছেন যে মোট অন্তত 500 গাড়িতে করে রাজধানী ঢাকায় 50,000 নেতাকর্মী যাবেন। কিন্তু যারা যাচ্ছেন তাদের সাথে আমি কথা বলে যেটুকু জানতে পেরেছি যে যানবাহনের অভাবে এখনো বিপুল সংখ্যক নেতাকর্মী বা সমর্থক রাজধানী অভিমুখে যেতে পারছেন না, এবং তারা যে যার মতো করে চেষ্টা করছে ব্যক্তি উদ্যোগেই ঢাকায় যাওয়ার জন্য। তবে এই সংখ্যা 50,000-এর বেশি হবে এমন দাবি করছেন যারা রাজধানী ঢাকামুখী রয়েছেন। এর বাইরেও আমি বিভিন্ন এলাকা থেকে কথা বলেছি, বিশেষ করে রংপুর, দিনাজপুর, রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে আমি যে তথ্য পাচ্ছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী মূলত তাদের এই নেতার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন, এবং তাদের এই যে বিষয়টি অন্তত দীর্ঘদিন পরে 16-17 বছর পরে তারা তাদের নেতাকে স্বচক্ষে দেখবেন, এই একটা আশা নেই তারা যাচ্ছেন। যদিও হয়তো তাদেরকে অনেক দূরে থেকে তারেক রহমানকে দেখতে হবে, কিন্তু তারপরেও তারা মনে করছেন যে এই সুযোগটা তারা হাতছাড়া করাটা ঠিক হবে না, এটি তাদের কাছে একটা ইতিহাসের মতো বিষয় হয়ে থাকবেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আমি যেটুকু দেখতে পেয়েছি তাতে সবারই একটা উৎফুল্ল ভাব, এবং সবাই রাজধানীমুখী হচ্ছেন নিজের চেষ্টায় অথবা দলীয় যে চেষ্টাগুলো রয়েছে বা দলীয় যে ব্যবস্থা রয়েছে তার মাধ্যমে। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।